এদিকে এনবিআরে চলমান পরিস্থিতিতে শিপমেন্ট ও রফতানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে বায়াররা। এ অবস্থায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের তাগিদ দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ডের সব কার্যক্রম বন্ধে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে প্রভাব পড়েছে দেশের আমদানি রপ্তানিতে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক ও রাজনৈতিক নাজুক পরিস্থিতির মধ্যে এই কর্মসূচি উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ। এ অবস্থায় ব্যবসায়ীদের অবস্থান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। তৈরি পোশাক সংশ্লিষ্ট শিল্প সহ রপ্তানি ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কার কথা জানান ব্যবসায়ীরা। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাপশন হচ্ছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে? আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। ব্যবসায়ীরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যত দূরত্বকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেন। সরকারের সাথে বেসরকারি খাতের ইন্টারাকশন সারা জীবন ধরে সব দেশে সর্বত্র এটা না হয়ে ইকোনমি চলতে পারে না। বাট সামহাউ অর দি আদার আমার কাছে মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন সংলাপ আসলে অনেকটা স্তীমিত। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে, যা কস্ট অফ ডুইং বিজনেস বাড়িয়ে দিচ্ছে। এ আন্দোলনে কোনো ইন্ধন নেই বলেও সরকারের অভিযোগে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ব্যবসায়ী নেতারা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।